দেখুন বন্ধুরা, লো টু মিডিয়াম হিটে 5-6 মিনিট সময় ধরে উল্টে পাল্টে লাল লাল করে ছানা শীতলগুলো ভেজে নিচ্ছি। এগুলো তেল থেকে তুলে নেবো। বাকি ছানা শীতলগুলো একই পদ্ধতিতে একই সময় ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, গুড়টা গুলে যাওয়ার পর একটা কড়া পাক করে নিচ্ছি। কড়া পাক গুড়ের মধ্যে ছানা শীতলগুলো দিন উল্টে পাল্টা খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এরপর যে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এভাবে নাড়াচাড়া করতে করতে ছানা শীতলগুলোর উপরে গুড়ের একটা কোটিং হয়ে যাবে। পরিমাণ মতো লবণ আর যেমন চিনি গুঁড়ো করে রেখেছিলাম, এইটাতে চিনিটা মিশে যায়। এটা গ্যাসের উপরে বসিয়ে গরম হয়ে যায়। তারপর আপনাকে দেখাচ্ছি এটা যে সময় মধ্যে গরম হবে তখন আমি ছানা শীতলের জন্য ছানাটা ভালো মতো মিক্স করে নেবো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল উদ্যোগ করতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ডিনারের রেসিপির সাথে আজকে আমি ডিনারে বানাবো ছানা শীতল আর সুজি লুচি, আর সাথে থাকবে ছোলার ডাল। ছোলার ডালটা বানিয়ে দেখাইছি কিছুদিন আগে, সেই জন্য দেখালাম না। এই ছানা শীতলের জন্য ছানা নিয়েছি এখানে 300 গ্রামের মতো। এখানে বাইন্ডিংয়ের জন্য নেবো সামান্য একটু ময়দা আর এই সুজিতে সামান্য একটু সুজি নিচ্ছি। এটা তেল দিয়ে ভালো মতো মেখে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে মিক্স করবো এটা। তার আগে যে সুজিটা বানাবো, সুজি লুচির জন্য একটা কড়াই নিচ্ছি। 500 গ্রাম সুজি আছে, তুমি জলটা 700 ml মতো এখানে দিচ্ছি। সুজি ও তেলটা ভালো মতো মিক্স করে নিয়েছি ময়দাটাকে। তারপর ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। শুধু যদি সুজিটা দেন তাহলে ছানা শীতলটা শক্ত হয়ে যেতে পারে। ময়াম দিয়ে দিলে ছানা শীতলটা খুব ভালো বাইন্ডিংটাও হয়, নিচে হয়। এটা মিক্স করে এভাবে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপর ছানা শীতলগুলো ফেলে ভেজে দেবো। জলটা গরম হয়ে গেছে, লবণ আর চিনিটাও গুলে গেছে। পরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গাওয়া ঘি। গাওয়া ঘি দেওয়ার পর জলের সাথে সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। আর এই যে সুজিটা আছে আস্তে আস্তে এখানে ঢেলে নেড়ে চেড়ে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। ফুটন্ত জলে সুজিটা কোনোভাবে দেবেন না, তাহলে সুজিটা জমাট বেঁধে যাবে। জলটা গরম হয়ে যখন দুধ উঠবে সেই সময় চিনিটা আস্তে আস্তে অ্যাড করে সুজিটা আস্তে আস্তে অ্যাড করে দেবেন। তখন জলের সাথে সব সুজিটা খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখানে আরও হাফ লিটারের মতো জল অ্যাড করে দিচ্ছি সুজিটা ভালো করে সিদ্ধ করার জন্য। ততক্ষণ পর্যন্ত সুজিটা রান্না করবো যতক্ষণে জলটা পুরো শুকিয়ে যায়, সেই সময় মতো সুজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। পরে যারা এক্সট্রা হাফ লিটার জল দিয়েছিলাম সেই জলে সুজিটা সেদ্ধ করার পর সুজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সুজি লুচি বানানোর জন্য পুরো পারফেক্ট মিশ্রণটা হয়ে গেছে। দেখুন এবারে একটা অন্য থালায় নিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর ওটা খুব ভালো মতো মেখে নেবো। মাখার সময় কিছুটা আটা বা ময়দা ব্যবহার করবো। আর একে দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স, এটা অপশনাল। ধনে পাতা ফেলে দিলে খেতে আরও ভালো লাগে, কিন্তু নেই তাই আর দিচ্ছি না। এটা যতক্ষণ ঠান্ডা হবে সেই সময়ের মধ্যে ছানা শীতলের যে মিশ্রণটা তৈরি করেছিল ওটা থেকে প্রথমে সমান আকারে ছানার বল তৈরি করে নিচ্ছি। পরে নিজের পছন্দ মতো শেপ দেবো। সুজির লুচি বানানোর জন্য সুজির মিশ্রণটা বানিয়েছিলাম, সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হালকা একটু গরম আছে। এবার হাতে একটু তেল দিয়ে খুব ভালো মতো করে এটাকে মেখে নিচ্ছি যাতে সুজিটা পুরো মিশ্রণটা সব জায়গায় পারফেক্ট এক ধরনের হয়ে যায়। কোন কারণে যদি কোনো ছোটো ছোটো মশলা দানা তৈরি হয়ে থাকে সেগুলো সমস্ত ভেঙে যাবে মাখতে মাখতে। এবার মাখার পরে এই যে আমি আটা নিয়েছি, আটা দিয়ে বেলবো। আপনি চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। যখন সুজিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আমার হাত দিয়ে মাখাটা পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। আর চিলি ফ্লেক্সটাই সাথে আমি মিক্স করে নিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য ধনে পাতা থাকতো, ধনে পাতা দিলে সেটা দেখতেও যেমন ভালো লাগতো, খেতেও অনেকটা ভালো লাগবে, কিন্তু নেই তাই দিতে পারলাম না। বন্ধুরা 4-5 মিনিট সময় ধরে খুব ভালো মতো করে সুজিটাকে আমি মেখে নিচ্ছি। লুচি বানানোর জন্য মিশ্রণটা আমার পুরোপুরি ভালো মতো মাখা হয়ে গেছে। এবার একটু আটা নিচ্ছি। আটা দিয়ে মোটামুটি সমান করে লেচি কেটে সুজির লুচিগুলো বেলে নিচ্ছি। আর দিকে ছানা শীতলের বলগুলো তৈরি করে নিচ্ছি। আর এগুলো ভাজার জন্য তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, চলো লুচিগুলো আগে বেলে নিই, তারপর আস্তে আস্তে ভেজে নেব। আপনাদের 4-5টা লুচি বেলে দেখাচ্ছি, বাকিগুলো পরে যেভাবে বেলছি সেভাবে বেলে ভাজবো। দেখুন বন্ধুরা, লুচিগুলো বেলা হয়ে গেছে। তো প্রথমে ছানা শীতলগুলো ভাজবো। তেলটা যেহেতু আগে থেকে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে দিচ্ছি। ছানা শীতল একটু চ্যাপটা শেপ দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একবার 5-6টা করে ছানা শীতল ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিট সময় ধরে উল্টে পাল্টে ভাজবো। হাইটে যদি ছানা শীতল ভাজা হয় উপরটা পুরো কালো হয়ে যায়, ভিতরটা পুরো কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, লো টু মিডিয়াম হিটে 5-6 মিনিট সময় ধরে উল্টে পাল্টে লাল লাল করে ছানা শীতলগুলো ভেজে নিচ্ছি। এগুলো তেল থেকে তুলে নেবো। বাকি ছানা শীতলগুলো একই পদ্ধতিতে একই সময় ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন সমস্ত ছানা শীতলগুলো ভাজা হয়ে গেছিলো, সাইডে সরিয়ে রাখছি। পরে গুড় দিয়ে মাখা করবো এগুলো। এরপর লুচিগুলো ভেজে নেবো। লুচিগুলো আমার আগে থেকে বেলা ছিল, গরম তেলে লুচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর লুচি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় সেখানে ঝাড়িটা নিচ্ছি। ঝাড়ির মধ্যে লুচিগুলো ছাকাতে দিয়ে দেবো, এক্সট্রা তেলটা নিচে পড়ে যাবে।
দেখুন বন্ধুরা আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। এরপর যে ছানা শীতলগুলো আছে ওগুলো গুঁড়ে কোটিং করবো, চিনি শিরাতে চুবাবো না, এই জন্য গরম কড়াইতে গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা গলতে শুরু করেছে, পুরোপুরি গলে যাক। গুড়টা গলে গেলে পরে গুড়টা একটু চটা চটা করে নেবো, তারপর ছানা শীতলগুলো মাখিয়ে নেবো মধ্যে। দেখুন বন্ধুরা গুড়টা গুলে যাওয়ার পর একটা কড়া পাক করে নিচ্ছি। কড়া পাক গুড়ের মধ্যে ছানা শীতলগুলো দিই, দুটো পাল্টা ছানা মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপর যে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এভাবে নাড়াচাড়া করতে করতে ছানা শীতলগুলোর উপরে গুড়ের একটা কোটিং হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার ডিনারের রেসিপি রান্না করাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ছোলার ডাল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 4টে সুজির লুচি, আর দিয়ে দিচ্ছি গুড়ে মাখা ছানা শীতল। আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য কোনো ধরনের ভিডিওর আপডেট জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।